1989 সাল ইরানের ইতিহাসে এক বড় মোড় আসে। বিপ্লবের নেতা রুহল্লাহ খোমেনি মৃত্যুবরণ করেন, আর পুরো দেশ অপেক্ষা করতে থাকে এবার কে নেতৃত্ব দেবে। এই অনিশ্চয়তার মাঝেই সামনে আসেন এক তুলনামূলক কম পরিচিত ধর্মীয় নেতা, আলী খামেনেই। 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্ম নেওয়া খামেনেই তরুণ বয়সেই যুক্ত হন বিপ্লবী আন্দোলনে। তিনি ছিলেন খোমেনির ঘনিষ্ঠ অনুসারী এবং শাহের শাসনের বিরুদ্ধে আন্দোলনের সক্রিয় অংশ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দ্রুতই তিনি ইরানের ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি চলে আসেন। 1981 সালে তিনি হন ইরানের প্রেসিডেন্ট। কিন্তু আসল পরিবর্তন আসে 1989 সালে। খোমেনির মৃত্যুর পর তাকে নির্বাচিত করা হয় ইরানের সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার। তারপর থেকে 3 দশকেরও বেশি সময় ধরে খামেনেই শুধু ইরানের রাজনীতিই নয়, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও বড় ভূমিকা রেখেছেন। সমর্থকদের কাছে তিনি বিপ্লবের রক্ষক, সমালোচকদের কাছে তিনি কঠোর ক্ষমতার প্রতীক। একটি বিষয় নিশ্চিত, 1989 সালের পর ইরানের ইতিহাস লেখা হয়েছে খামেনেইয়ের ছায়ায়।